খেজুরির ঘটনা, যেখানে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর খবর আসছে। হাইকোর্টের নির্দেশে মৃত্যুর ঘটনায় তদন্তভার সিআইডির হাতে। ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করবেন এডিজি সিআইডি, এমনই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সিআইডির হোমিসাইড শাখার আধিকারিকরাও থাকবেন সিটে। 25শে সেপ্টেম্বর তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করা হয়। আর নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কয়েকদিন আগে সুজিত দাস এবং সুধীর পাইকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, এবং এই মৃত্যুর ঘটনাতেই হাইকোর্টের এই নির্দেশ, যেখানে তদন্তভার সিআইডির হাতে। ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করবেন এডিজি সিআইডি, এই নির্দেশই দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিআইডির হোমিসাইড শাখার আধিকারিক যারা রয়েছেন তারাও থাকবেন ওই সিটে। 25শে সেপ্টেম্বর তাদের তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ। নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, অর্থাৎ 25শে সেপ্টেম্বর এই তদন্তের যে অগ্রগতি, সেই অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। আরো বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, এই দুজনের মৃত্যুর ঘটনায় যে সিট গঠন তদন্তের ক্ষেত্রে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে, সব মিলিয়ে কি খবর, কি তথ্য উঠে আসছে? মধুবন্তী, দেখো যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের কাছে একটা আকস্মিক বিষয় হচ্ছে যে দুবার পিএম হয়, দুবার পিএম এর পর কিন্তু দুবার আলাদা আলাদা ওপিনিয়ন আসে। অর্থাৎ প্রশ্ন ওঠে যে প্রথম পিএম এ বলা হচ্ছে যে না, এটা কোনো মার্ডারের চিহ্ন নেই, দেহে কোনো আঘাত নেই। পরবর্তী পিএম বা পোস্টমর্টমে দেখা যাচ্ছে আঘাতের চিহ্ন রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আদালত চাইছে যে কোন হাসপাতালে কি অরিজিনালি হয়েছে, পেছনে গিয়ে আছে কিনা সে বিষয়ে ইনভেস্টিগেশন করবে কিন্তু সিআইডি। ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিককে দিয়ে কিন্তু সিট গঠন করে ইনভেস্টিগেশন করতে হবে বলা হয়েছে। 25শে সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দেবে সিআইডি, হাইকোর্টের এমনটাই নির্দেশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।